গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে যে যেখান থেকে আমার চ্যানেলটাকে নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু হবে না, তোমরা সবাই জানো। তো যাই হোক, সকালবেলা এখন 7টা বাজে, ঘুম থেকে উঠেই দরজার জানলাগুলো খুলতে যাব। তো ভাবলাম এতটা বাইরে কুয়াশা পড়ছে আর কি জানলা খুলবো, তো পর্দাগুলো খুলে দিলাম। আর আজকে সকালে অল্প দেরি করে উঠেছি, কিন্তু আমার যাওয়ার আছে বাবুকে নিয়ে অল্প ডক্টরের কাছে। তার জন্য একটু সকালবেলা উঠেই গেলাম, 7টা বাজে এখন। তো উঠে এখন কাজকর্মগুলো আগে করব। তো এই দেখো জানলাতে কি পরিমাণে কুয়াশা পড়েছে। আর এই দেখো একদম পুরো জানলা সব গ্লাসগুলোর মধ্যে পুরো কুয়াশা ভরে আছে। বাইরে কিন্তু একটু রোদ্র উঠেছে, কিন্তু পুরো কুয়াশা পড়ছে। তো যার কারণে আর জানলাগুলো খুলে দিলাম না, ভাবলাম পরে খুলবো, কারণ এখন একটু হাওয়া দিচ্ছে বাইরে, তো তার জন্য পরে খুলবো। তো সকালবেলা সব বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে এখন চলে আসলাম পুজো দিতে। পুজো না দিলে তো কোনো কাজই আমার একদম ভালো লাগে না। আর পুজো না দিলে একটা মনের মধ্যে একটা কেন জানি একটা অস্বস্তিকরের মতন হয়। তো পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আগে এসে ভাবলাম না ডাল ভাতটা বসিয়ে দিই, কারণ আমার বাবুকে নিয়ে 9টার সময় বেরিয়ে যেতে হবে, যেহেতু বর যাবে অফিসে। তো ওর আবার সময় নেই যে পরে এসে আমাদেরকে নিয়ে যাবে। তো আমি তার জন্য বরের সাথে আমি বাবুকে নিয়ে চলে যাব। তো তার জন্য ভাবলাম তবে রান্নাটা করে নিই, সকালবেলার খাওয়াটা পরের দিকে এসে দুপুরের খাওয়া করব। তো সকালের জন্য আগে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ডাল করব। ভাবলাম একটা আলু সিদ্ধ দিয়ে দেবো আর শিম সিদ্ধ দিয়ে দেবো। তো সকালবেলা সিদ্ধ ভাত দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম না তাড়াহুড়ো করে আগে ভাতটা করি। আর বর উঠেছে, ও স্নান করতে গেছে, তো স্নান থেকে আসার পর চাটা করব। তো তার আগে ডাল ভাতটাও হয়ে যাবে। আর বাচ্চাকে খাওয়ানো তো বুঝতেই পারো, সেই বলতে পারো 1 ঘন্টার মতো। তো তার জন্য আগে ডাল ভাতটা হয়ে গেলে তারপরে আমি বাবুকে আস্তে ধীরে খাওয়াতে পারবো। তো আবার ওকে অল্প অল্প ঠান্ডা লাগছে, তো ওকে স্নানটা সকালবেলা আর দেবো না, আসার পর স্নানটা করিয়ে দেব। তো তার জন্য ভাবলাম তবে ভাতটা করে নিই, করে ওকে খাওয়াবো, তারপরে ওর বাবা রেডি করে দিতে পারবে। আর সকালবেলা না কীভাবে যে সময়টা চলে যায় বন্ধুরা, কি বলবো, 7টার সময় ঘুম থেকে উঠেছি, কিন্তু সেই 8:30 বেজে গেছে রান্নাঘরের কাজ। রান্নাঘরে এসে ডাল ভাত বসাতে বসাতে টাইমটা একদম চোখের নাগাতে চলে যায়। তো যাই হোক, সকালবেলাটাই এতটা তাড়াহুড়ো থাকে, যেহেতু আজকে অল্প স্কুল বন্ধ ছিল বলে ভাবলাম যে একটু দেরি করে উঠি, তারপরে শুধু সকালের খাওয়াটা রেডি করে তারপরে চলে যাব। কিন্তু উঠে তো আর কোনো কাজ আর শেষ করতে পারছি না। ডাল ভাত করতে করতে ভাবলাম তবে অল্প বাসি ঘরটা ঠিকঠাক করি, কারণ বিছনা না তুললে ভালো লাগে না। আর কোন সময় আসবো সেটাও বুঝতে পারি না, কারণ ডক্টরের কাছে গেলে আর একটা দিনের জন্য যাই নষ্ট। তো তার জন্য ভাবলাম না আগে বিছনাটা তুলেই যাই, কারণ আসবো কোন সময় তারপরে বিছনা তুলবো সেটা আর ভালো লাগে না। তো বিছনা তুলতে আসলাম, ঘরে অল্প গুছগাছ করে নিই। আর এদিকে ছেলেকে খাওয়াবো বলে ভাতটা বেড়ে নিয়েছি। তো বিছনাটা গুছিয়ে নিই। আর বরকে চা দেওয়া হয়ে গেছে, ও স্নান করে এসেছিলো, তারপরে ওকে লাল চা করে দিয়েছি, ও খেয়ে খাচ্ছে। আর আমি ভাবলাম তবে তত সময় আমি আর বিছনাটা ঠিকঠাক করে ঘরটা একটু গুছগাছ করি। আমি আর চা খেলাম না, কারণ চা খেলে আর সকালের ভাতটা খেতে পারবো না বলে। তো যাই হোক, চলো এদিকে আমি বিছনাটা ঠিকঠাক করে নিয়েছি। এখন আমি সোফাটা অল্প ঠিকঠাক করছি। প্রত্যেক দিন না এইসব না করলেও ভালো লাগে না, আর করতেও ইচ্ছে করে না, কারণ প্রত্যেক দিনই তো একই কাজ, কী আর করবো, না করলেও ভালো লাগে না। ঘরটা ঠিক না থাকলে আমার একটা কেমন জানি ম্যাজম্যাজি একটা স্বভাব, যে আমার ঘর ঠিক না থাকলে আমার কিছু ভালো লাগে না। তো যাই হোক, সংসারের দায়িত্বগুলো না করা পর্যন্ত নিজেরও শান্তি হয় না। তো এই বলতে বলতে ঘরের গুছগাছ করে ভাবলাম তবে কাপড়গুলো মেলে দিয়ে আসি। এই করে করে না আমার সব সময় লেট হয়ে যায় সব কিছু ব্যাপারে।
শুধু আজকের নয়, যে ভাবি না কাপড়গুলো রয়ে গেছে কোন সময় এসে কাপড় দেব, আবার কোন সময় এসে ঘর ঠিক করব, তো তার থেকে ভালো আমি করে যাই। আর সব থেকে বড় একটা মাথার টেনশন থাকে, রান্না করিনি। তো আজকে তেমনটা হচ্ছে, রান্না করব না, ভাবছি কোন সময় আসবো তারপরে রান্না করতে হবে। তো এদিকে আমি গাছে অল্প জল দিলাম, আর আমাদের গাছের মানে বেশ সুন্দরী গাছ, তুলসী গাছগুলো উঠেছে, আর একটা ফুলের গাছ উঠেছে। আর আমি লাই পাতা দেখেছো 2-3টা লাগিয়েছি, আসলে সেই লাই পাতা ঘরে এনেছিল খাওয়ার জন্য। তো সেখানে দেখলাম কি শিকড় মানে গাছের শিকড়গুলো ছিল। তো ভাবলাম কি এভাবে এমনি রেখে দিই, দেখি গাছগুলো উঠে কি না। সত্যি গাছগুলো সুন্দর উঠেছে। আর মানে 2টার মতন এমনি লাগিয়েছিলাম দেখার জন্য, গাছগুলো সুন্দর দেখলাম উঠেছে। তো দেখতেও ভালো লাগে, সত্যি কথা মানে নিজের হাতে কিছু একটা লাগানোর পর না সেটা যখন হয় খুব আনন্দ লাগে। আর কয়েকটা ধনেপাতা মানে দিয়েছি, তো ধনেপাতা গাছটা এখনো উঠেনি। তো বন্ধুরা জাস্ট বাড়িতে ফিরলাম বাবুকে নিয়ে, আর আমার বর চলে গেছে আমাদেরকে আধা রাস্তা ছেড়ে, ও চলে গেছে অফিসে, কারণ ও লেট হয়ে যাচ্ছিল বলে। তো ঘরে আসলাম, এখন বাজে হলো 1:45 বাজে। তো এতটা লেট হয়ে গেছে, এখন আমি রান্না বান্না করতে হবে। সকালবেলা শুধু সকালের ডাল আলু সিদ্ধ করে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম। আর ঘরের অবস্থা দেখতেই পারো, এই ঘরের তো অবস্থা নেই, পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কাপড়, এদিকে বাবুর খেলনা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা। তো এগুলো পরে গুছগাছ করবো, আগে রান্নাটা কমপ্লিট করি, কারণ রান্না হয়নি আজকে দুপুরবেলার। তো রান্নাটা করতে হবে, বাবু আবার খাওয়ার সময় হয়ে যাবে, কারণ আবার সকালবেলা পর জলদি উঠে গেছিলো, তো ঘুমও পেয়ে যাবে। তো চলো রান্নাটা করি, কি রান্না করব এখনো পর্যন্ত ভাবিনি। তো যাই হোক, আর এদিকে দেখতে পারো পুজোর বাসনগুলো নামানো হয়নি, সেগুলো ধোয়াধুয়ি করতে হবে, সেগুলো আমি পরে করব, আগে রান্নাটা কমপ্লিট করি। আর খাচ্ছি কি জানো, দেখো জেমস। তো ছোটোবেলায় আমরা কোনো জায়গায় গেলে চকলেট খেতে খুব একটু ভালোবাসতাম, নিয়ে আসতাম, আর জ্যামটা খেতে খুব ভালোবাসতাম। তো আজকে আমার ছেলের বায়না হয়েছে যে জেমস নিয়ে যাবে। তো ও জেমস কিন্তু খায় না, কিন্তু তাও জেমসটা লাগবে, তো জেমসটা দিলাম। আর জেমসটাও খায়নি, সব আমি খাচ্ছি। তো চলো এখন গিয়ে আগে রান্না বান্নাটা করি। তো দেখতে থাকা তোমরা ব্লগটা। তো রান্নাঘরে এসে কি রান্না করব ভাবলাম, এত ঝটপট করে কি আর রান্না করব। তো এখন ভাবলাম তবে শিম আছে, শিম দিয়ে আমি শুটকি মাছ দিয়ে করি, কারণ মাছও ছিল না মাংসও ছিল না, আর কিছু একটা ভালো কিছু না হলে না খেতে ইচ্ছে করে না। আর যেহেতু আমার শরীরটা এতদিন থেকে না খাওয়া দাওয়ার কিছু হচ্ছে না, আর শরীরটা তো খুব দুর্বল হয়ে গেছে, আর বলতে গেলে কোনো সবজি খেতে একদম ইচ্ছে করে না। তো ভাবলাম তবে অল্প শুটকি মাছ ছিল, শুটকি মাছ দিয়ে ভাবলাম তবে শিম দিয়ে করে, আর সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর আমার বর খেতে খুব ভালোবাসে। তো তার জন্য ভাবলাম তবে শিম দিয়ে শুটকি দিয়ে করব। আর ভাবছি কি সকালবেলা আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলু সিদ্ধ মানে আলু রয়ে গেছিলো, তো ভাবলাম তবে আলু যখন রয়ে গেছে সেই আলু দিয়ে বেগুন দিয়ে আর টমেটো পুড়িয়ে সেগুলো দিয়ে আমি একটা ভর্তার মতন করব। তো সেটা আজকে একটা দারুণ রেসিপি করব। তো সেটা কিন্তু খেতে ভালোই লাগে সত্যি, কারণ ঝাল ঝাল করে বানালে না একদম মানে কেমন একটা চাটনির মতন মানে মনে হয় খেতে, আর খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছো আমি বেগুনটাকে বসিয়ে দিয়েছি পুড়তে, আর টমেটো নিয়েছি, আর আলু তো সিদ্ধ করা আছে, আলুর সাথে শিমও সিদ্ধ করা আছে। বাস আজকে এইসব দিয়ে একটা ভর্তার মতন রেসিপি করব। তো আমি এদিকে শিম দিয়ে শুটকি দিয়ে বসিয়ে দিয়েছি। তো সেটা হতে হতে আমার এইসব মানে বেগুনটাও হয়ে যাবে। তো ছেলের জন্য অল্প তাড়াহুড়ো করছি, কারণ ওর যদি আবার ঘুম পেয়ে যায় পরে না খেয়ে ঘুমিয়ে যাবে, আর উঠতে উঠতে সেই বিকাল হয়ে যাবে। বিকালবেলা খেলে না বাচ্চাদের সত্যি কোনো হজম শক্তি হয় না, তার জন্য চেষ্টা করছি যাতে আমি রান্নাটা করে ওকে আগে খাওয়াতে পারি। আর সত্যি মানে অসুস্থ থাকি আর ভালোভাবে থাকি, মানে প্রত্যেকটা মুহূর্তে ছেলের যে চিন্তা থাকে, যে ছেলেকে খাওয়াতে হবে টাইম টু টাইম, বা ছেলেকে এটা দিতে হবে ওটা করতে হবে। স্কুলে প্রত্যেকটা দিনই পাঠিয়েছি, কারণ স্কুলে একদিন আমার জন্য ক্ষতি হয়ে যাক সেটা আমি চাই না। তো দেখো এখানে রান্না কমপ্লিট, এই যে এখানটা আছে ডালটা আমি আবার গরম করে নিয়েছি সকালে বানিয়েছিলাম বলে। আর এই যে এখানটায় একটা আমি ভর্তা করেছি, সেটা হলো বেগুন টমেটো আলু সব কিছু দিয়ে একটা ভর্তার মতন করেছি। তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, তোমরা বানিয়ে দেখতে পারো। তাতে রসুন দিয়ে রসুন থেতো করে দিয়েছি। আর এখানে আছে শুটকি মাছ দিয়ে আর শিম দিয়ে।
তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। তো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি চুলা টুলে সব ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। এখানে বাসন বর্তন সব কিছু ধুয়ে নিয়েছি, আর পুজোর বাসনও ধোয়া হয়ে গেছে। তো পুজোর বাসন ধোয়া হয়ে গেছে, এখন খালি ঘরের সব কিছু গুছগাছ করতে হবে। সেটা এখন করবো না, পরে বিকেলবেলা করব। তো চলো আগে বাবুকে খাওয়াই অল্প, তারপরে ও ঘুমালে ঘুমাবে, তারপরে আমি এবার ছাদে থেকে কাপড় আনতে হবে।